আসসালামু আলাইকুম। বাংলাদেশে সর্বপ্রথমবারের মতো বিব্রেনা নার্সিং লিমিটেডের পক্ষ থেকে আমরা নার্সিং পড়ুয়া শিক্ষার্থী, নার্স এবং যারা অলরেডি নার্সিং প্রফেশনে রয়েছে তাদের জন্য আমরা একটা অলিম্পিয়াড আয়োজন করেছি। আমাদের সেই অলিম্পিয়াডে অ্যানাটমি এবং ফিজিওলজি সাবজেক্টের উপরে হচ্ছে আমরা এমসিকিউ দিয়েছিলাম। সেই এমসিকিউর মধ্যে যারা সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর দিতে পেরেছে কম সময়ের মধ্যে, তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের এই অলিম্পিয়াডটা। এবং আমি এখন আপনাদের সামনে যাকে আপনাদের সামনে প্রেজেন্ট আছে, এই হচ্ছে আমাদের এই অলিম্পিয়াডের হচ্ছে ১ম বিজয়ী। আমাদের অলিম্পিয়াডের ১ম বিজয়ী এবং কিন্তু আমাদের এখানে একটু দেখাই, ১ম পুরস্কার কিন্তু আমাদের এখানে আছে ৳১৪,০০০। আর সেই বিজয়ী হচ্ছে আমাদের মুহিব হচ্ছে আমাদের সেই বিজয়ী যে পেয়ে যাচ্ছে আমাদের ৳১৪,০০০। সো আমি এখন সবার সামনে আমি গিফটটা প্রেজেন্ট করছি মুহিবকে। সো মুহিব, হিয়ার ইজ ইউর গিফট। ওকে? সো সবাই মানে এইটুকু আমরা ইন্সপায়ার করছি যাতে নার্সিং সেক্টরে যারা পড়াশোনা করছে তাদেরকেও যাতে হচ্ছে অনুপ্রেরণা দিতে পারি। তারাও যাতে ভালো করে পড়াশোনা করে, তারাও যাতে ক্যারিয়ারে ভালো করতে পারে। এটার জন্য কিন্তু আমরা এই অনুপ্রেরণা দেওয়া। ওকে? আর কি গিফট আছে ভাই? এই যে এরপরে আমাদের হুডিটা আছে। আমাদের বি ব্রেনের স্পেশাল ব্র্যান্ডেড হুডিগুলো। সো এটাও ওর জন্য থাকলো। এরপরে আমাদের বি ব্রেনের স্পেশাল আমাদের হচ্ছে নোটবুক, এটাও ওর জন্য গিফট হিসেবে থাকলো। এরপরে আমাদের বিভিন্ন অ্যাক্সেসরিজ, আমাদের কলম, চাবির রিং, আমাদের বিভিন্ন ক্যালেন্ডার এবং খাম, এগুলো সবই ওর জন্য গিফট। ওকে? সো মুহিব, এক্সাক্টলি বাংলাদেশে সর্বপ্রথমবারের মতো আমরা এমন একটা উদ্যোগ নিয়েছি এবং সেখানে তুমি সারা বাংলাদেশে মানে আমাদের প্রায় হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই ক্যাম্পেইনে। তাদের মধ্যে তুমি অ্যানাটমি, ফিজিওলজি সর্বোচ্চ সংখ্যক উত্তর দিতে সক্ষম হয়েছো। তো এক্সাক্টলি তোমার অনুভূতিটা কি? ১ম এ বল ১ম এ শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার নিকট যিনি আমাকে এই অবস্থানে এনে দিয়েছেন। আমি কখনো চিন্তাই করতে পারি না যে আমি এখানে ফার্স্ট হতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। নার্সিং নিয়ে আপনারা আপনাদের যে চিন্তাভাবনা এটা আর বাংলাদেশে কেউই কখনো করেনি। যার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আ আমার কিছুই বলার নেই। ফার্স্ট হওয়ার ১ম আমি আমার শিক্ষা জীবনে শুরু থেকে এখন পর্যন্ত কখনোই ফার্স্ট হইনি। সবসময় আ ফার্স্ট হওয়ার জন্য অনেক ট্রাই করছি। হুম। কিন্তু কখনো ফার্স্টটা হতে পারিনি। কেন মানে জানি এমন এক জায়গায় ফার্স্ট হয়েছিল যেখানে তুমি কম্পিটিশন করছো বাংলাদেশের অসংখ্য নার্সদের সাথে। মানে তুমি ফার্স্ট ইয়ারে পড়তেছো। আচ্ছা, তুমি এখন কোথায় পড়াশোনা করছো এটাও একটু যদি আমি এখন পড়াশোনা করছি ইউনিভার্সাল নার্সিং কলেজ যেটা মহাখালীতে অবস্থিত। আমাকে জি, তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। জি। অ্যারোনটিক ফিজিওলজিতে মাত্র পড়তেছো এই অ্যানা সময়। জি, অ্যানাটমি ফিজিওলজি আমাদের যে সাবজেক্টটা আমরা তো বাংলা বাংলা ভার্সন থেকে পড়ে আসছি। হুম, হুম। তো হুট করে ইংলিশ ভার্সনে এসে পড়াটা কিন্তু অনেক টাফ। আচ্ছা। তো আমাদের কলেজের যে ম্যাম আমাদের সবারই প্রিয় ম্যাম ডক্টর তন্নি ম্যাম, হুম, উনি আমাদেরকে ১ম এ অ্যানাটমি ফিজিওলজি যে সহজ হবে না আরকি পড়তে। এটা উনি ১ম এই ক্লিয়ার করে বলছেন। হুম, তো পরে বলছে যে সহজ হবে জিনিসটা কঠিন হলেও তোমরা যদি রেগুলার যদি পড়ালেখা মেইনটেইন করো, হুম, হুম, তাহলে এই জিনিসটা তোমাদের জন্য আ সহজ হয়ে যাবে। হুম, এরপর থেকে ম্যাম আমাদেরকে জিনিসটা যে সাবজেক্ট যে সিস্টেমটাই পড়াতো ওই সিস্টেমটার বাংলা আর এরপরে এটা ছন্দ আকারে, গল্প আকারে উনি এমনভাবে পড়ে বুঝাতেন জিনিসটা আমাদের মাথায় একদম সেট আপ হয়ে যেত। সেটা হয়ে যায়। আর ম্যাম ১ম এ বলছিল যে, "১ম এ তোমরা সবকিছু বুঝতে পারবা না। হুম, জাস্ট মুখস্থ করে ফেলো। হুম। পরবর্তীতে যখন তোমরা যেকোনো একের একটা পর এক তুমি কোরিলেট করতে হ্যাঁ, হ্যাঁ। পারবা। এরপর ১ম এ যখন আমরা ইন্ট্রোডাকশন গুলো পড়ছি, আমরা কোনো কিছু না বুঝেই পড়ে ফেলছি। হুম, ম্যাম বলছে, "জাস্ট এখন মুখস্থ করো।" এরপর থেকে ম্যাম যখন সিস্টেম গুলো আস্তে, আস্তে পড়ানো শুরু করছে, এরপর আমরা জিনিসগুলো রিলেট করতে পারছি। হুম। এই ম্যামের কারণেই মূলত এভাবেই ম্যাম আমাদেরকে যে এভাবে পড়াইছিলেন, ওই সিস্টেম গুলো ফলো করার মাধ্যমে আমাদের ভালো একটা মা ভালো একটা তুমি বেসিক করতে পেরেছো। তার যে মানে এইটুকু বোঝা যায় যে টিচারের ভূমিকা অনেক বেশি। জি, একটা জি, স্টুডেন্টকে জি ভালো ভাইয়া। স্টুডেন্ট করার জন্য এদিকে আসো। একটা স্টুডেন্টকে ভালো স্টুডেন্ট হিসেবে গড়ে তোলার জন্য টিচারের ভূমিকা অনেক বেশি। জি, এজন্য আমি ডক্টর তন্নি ম্যামের নিকট অনেক কৃতজ্ঞ। উনি আমাদেরকে যে বেসিকটা আমাদের গড়ে দিয়েছেন, হুম, এজন্য আমি সারা জীবন উনার প্রতি কৃতজ্ঞ থাকবো। উনি আচ্ছা, আমাদেরকে ভেরি গুড। এজন্য অ্যানাটমি ফিজিওলজি সাবজেক্টটা এখন আমি অন্যান্য সাবজেক্টের তুলনায় অ্যানাটমি সাবজেক্টটাই বেশি একটু পড়া হয়। উনি আমাদেরকে মেইনলি অ্যানাটমিটাই পড়ান। হুম, ফিজিওলজির জন্য আমাদের আরেকজন টিচার আছে। তো উনার এ থেকে ইন্সপায়ার হয়ে আমি ভবিষ্যতে আমার একটা স্বপ্ন হচ্ছে আমি অ্যানাটমি নিয়ে কাজ করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নার্সিং এ আমি যেটা দেখতে পাইছি যে আ মানে উম সবাই অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সাবজেক্টটাকে অনেক ভয় পায়। ভয় পায়। কিন্তু আমি জিনিসটা দেখতে পাই যে প্রত্যেকদিন যদি আমরা এই বিষয়টা নিয়ে যদি মিনিমাম ২ ঘন্টা যদি পড়ি, তাহলে এই সাবজেক্টটা আমাদের প্রিয় একটা সাবজেক্টে পরিণত হবে। আমার হুম, একটা স্বপ্ন হচ্ছে আমি ভবিষ্যতে যদি আমি নার্সিংটা পাস করি, আমি অ্যানাটমি সাবজেক্ট নিয়ে কাজ করব। ভেরি যাতে গুড। নার্সিং শিক্ষার্থীদের অ্যানাটমি সাবজেক্টে কোন ধরনের ভয় না ভয় থাকে। না থাকে।
জি। ভেরি গুড। সো আমি মুহিবকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমরা মুহিবের ভেতরে একটা আত্মবিশ্বাসের আলো মানে জ্বালাইতে পেরেছি। এবং যেই আত্মবিশ্বাসটা ওকে হেল্প করবে ওর ওভারঅল সামনে যেই কয়েকটা বছর ওর নার্সিং পাস করা পর্যন্ত আছে, সেই বছরগুলোতে সে হচ্ছে যাতে ভালো করে হচ্ছে সারভাইভ করতে পারে এবং পাস করার পরে এমন একজন মানুষ হবে যে বাংলাদেশে একজন দক্ষ নার্স, পাশাপাশি নতুন যারা নার্স হবে তাদেরকেও হচ্ছে তারা যাতে হচ্ছে অন্ততপক্ষে এই সাবজেক্টগুলোতে ভয় না পায়। কারণ বেশিরভাগ যেহেতু বাংলা মিডিয়াম থেকে আ আ দেখা যায় যে হচ্ছে নার্সিং এ আসে, নার্সিং এ পড়াশোনাটা ইংরেজিতে। অনেকে এটার কারণে ঘাবড়ে যায় বা অনেকে ভয় পায়। তো সেই হিসাবে আমরা আমাদের এই অলিম্পিয়াডের মাধ্যমে মুহিব থেকে শুরু করে যারা আমাদের 2nd, 3rd, 4th, 5th হয়েছে তাদের সবাই কে আমরা হচ্ছে মোটামুটি আমাদের গিফটের ব্যাপারগুলো হচ্ছে আমরা কমপ্লিট আলহামদুলিল্লাহ করেছি। কিন্তু অংশগ্রহণ করেছে আমাদের শত শিক্ষার্থী। এখন সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অলিম্পিয়াডের নিয়ম অনুযায়ী আমরা ১ম ৫ জনকে পুরস্কৃত করেছি। তার মানে এই না যে হচ্ছে বাকিরাও হচ্ছে আ যোগ্যতা সম্পন্ন না। সবাই যোগ্যতা সম্পন্ন, কারণ মেক্সিমাম আমাদের পার্টিসিপেন্টই কিন্তু দেখা গিয়েছে যে প্রায় 70 র উপরে আপনার হচ্ছে নাম্বারগুলো পেয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের বর্তমানে যারা নার্সিং সেক্টরে পড়াশোনা করছে বা অলরেডি নার্স হয়েছে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং দক্ষ। নার্সিং সেক্টর নিয়ে, নার্সিং কমিউনিটি নিয়ে অনেক টাইপের মিস ইনফরমেশন রয়েছে, অনেক গুজব রয়েছে যে নার্সদের মধ্যে অনেকের দুর্বলতা রয়েছে, স্টুডেন্টরা ভালো করে পড়ে না, মান নিয়ন্ত্রণ করা হয় না। মান নিয়ন্ত্রণ করা হয় কি হয় না সেটার একদম উজ্জ্বল দৃষ্টান্তই হচ্ছে আমাদের এই অলিম্পিয়াডটা, যেখানে আমরা খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করেছি। এই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু হচ্ছে 70% এর উপরে নাম্বার তুলেছে। সো আমাদের অলিম্পিয়াডের কোয়েশ্চেন কেমন ছিল মুহিব? অলিম্পিয়াডের কোশ্চেন ধরতে গেলে অনেকটাই মানে একবারে কঠিনও না, আবার একবারে সহজ। সহজও না। ব্যাপারটা ঐরকম। ১ম এ আমি প্রশ্নটা পুরাটা একবার পড়ে ফেলছি। হুম। তো পড়ে ফেলার পর আমার কাছে মনে হলো যে জিনিসটা আমার জন্য অনেকটা ইজি। মানে আমি অলিম্পিয়াডটা আপনাদের অলিম্পিয়াডটা হওয়ার কথা ছিল সম্ভবত আরো আগে। আরো তো আমি আমরা তো সবাই অংশগ্রহণ করার জন্য আরো এক্সাইটেড হ্যাঁ, হয়েছি। আমি অলিম্পিয়াডের জন্য মোটামুটি প্রায় আপনারা যখন অ্যানাউন্সমেন্ট করছেন তখন থেকে তখন করতেছি। থেকে আমি প্রিপারেশন নিচ্ছিলাম। এমনিতে আচ্ছা। আমার মানে ডেইলি অ্যানাটমি, ফিজিওলজি প্রায় ২ ঘন্টার মতো ২.৫ ঘন্টার মতো পড়া হয়। হুম। তারপরে আপনাদের অলিম্পিয়াডের ইয়া করে আমি মানে জিনিসটা আরো ডিউরেশনটা আরো বাড়াই ফেলছি। মানে মিনিমাম আমি আরো অ্যানাটমি, ফিজিওলজি সাবজেক্ট আরো ৪ ঘন্টা ৪.৫ ঘন্টা করে মানে বেশি পড়া পড়তে হইতো। জাস্ট আমাদের অলিম্পিয়াডে অংশগ্রহণ করবা, অলিম্পিয়াডে এটাই বলতেছিলেন। মানে আমার টার্গেট ছিল যে আমি যেহেতু অ্যানাটমি, ফিজিওলজি সাবজেক্টটা আমার একটা প্রিয় একটা সাবজেক্ট হুম, করতে পেরেছি। হুম, আমার একটা ইয়ে ছিল যে আমি হব। হুম, মানে আমি হলে আমি ফার্স্ট হব। এই মাইন্ডসেট সেটআপটা আমি করে ফেলছি। এরপর থেকে আমি মানে আমি সবসময় চিন্তা করতাম যে আপনার পেশে এসে দাঁড়িয়ে আমি প্রথমত আপনারা বলেছিলেন যে স্টেথোস্কোপ দিবেন। হ্যাঁ, আমি বলতেছিলাম। পরে চিন্তা করলাম স্টেথোস্কোপ দিলে নার্সদের যদি ফার্স্ট ইয়ার কোন স্টুডেন্ট হয়, ফার্স্ট ইয়ারে ওর স্টেথোস্কোপ কোনো কাজ নেই। ওরা যদি আমি একদম ক্যাশ টাকা দেই, ওর পছন্দের যেকোনো কিছু ও কিনে নিতে পারবে। জি, তুমি চাইলে তোমার জন্য অ্যানাটমির ভালো বই কিনতে পারলা। জি, তুমি চাইলে সেকেন্ড ইয়ারের জন্য আরো অনেক ইন্টারন্যাশনাল যে বইগুলো ওরা পড়ে। তোমার আগে যদি আমেরিকায় তুমি নার্স হতে যাও, জি। সেখানে যে বইগুলো সেগুলোর প্রিপারেশন তো তোমার টাকা পয়সা এক্সট্রা দরকার। সেগুলো যদি আমি দেই তাহলে তুমি আরো বেশি বেনিফিট পাবা। জি। তখন স্টেথো না দিয়ে আমরা চিন্তা করলাম আমরা ক্যাশ টাকাই হ্যাঁ, দেব। আপনাদের এই চিন্তাটা আমার ভালোই লেগেছে। মানে ১ম এ আপনারা যে মানে স্টেথোস্কোপের কথা বলছিলেন, ওইটা আমার টার্গেটে ছিল যে আমি মানে যাই দেন আপনারা মানে আমি ফার্স্ট হবো। এই জিনিসটা আমার মাথায় একদম ভালোভাবে ঢুকে গেছিল। হুম, হুম। এরপর থেকে অনুসারে আমি পড়াশোনা শুরু করছিলাম। তো আমাদের সাথের কয়েকজনকে নিয়ে আমি মানে আমাদের ক্লাসের বুঝতে কয়েকজন, পেরেছি। হ্যাঁ, মানে ক্লাসের কয়েকজনকে আমি বলছি যে তোমরা অংশগ্রহণ করো, এখানে ভালো হবে। হুম। তো তারাও কয়েকজন রেসপন্স করছে, তারাও অংশগ্রহণ করছিল। তারা প্রায় 80% মার্ক পাইছিল। যে তার মানে মানে আমরা এই পরীক্ষাগুলোতে পুরস্কার পাক না পাক পড়াটা হইছে। জি, মানে সবাই একসাথে পড়ার কারণে জিনিসটা আরো মানে আনন্দকর হয়ে উঠছিল সবার মধ্যেই। মানে সবার মধ্যে একটা কম্পিটিশনের একটা ইয়া ছিল। যে কে তো পায়। এর জন্যই আরো মানে মানে ১ম দিকে মানে ১ম যেন হতে পারি এই জিনিসটা আরো স্পৃহা আরো বেড়ে গেছিল যে তারা যদি আমার মানে সামনের দিকে চলে যায়। মানে ভিতরে এটা কাজ করছে। জি। ওনাদের ভিডিও দেখলে মনে হচ্ছে যে ওর মনে এটা কাজ করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। সো আমরা মুহিবের কাছ থেকে মুহিবের গল্পটা শুনলাম, ওর প্ল্যানিংটা শুনলাম। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে আমরা এমন একটা অলিম্পিয়াড করতে যাচ্ছি। এরপরে হচ্ছে আমরা টাইম এক্সটেন্ড করেছি। আমাদের অনেকে রিকোয়েস্ট করেছিল যে ভাই আমি তো এই অলিম্পিয়াড সম্বন্ধে আগে জানতাম না। তাহলে আপনারা যদি একটু সময়টা বাড়িয়ে দেন তাহলে হচ্ছে আমাদের জন্য অংশগ্রহণ করা সহজ হয় বা আমরা প্রিপারেশন একটু ভালোভাবে নিতে পারবো। তখন সবাই রিকোয়েস্টে আমরা আরো প্রায় ১০ দিনের মতো বাড়িয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা মোটামুটি যেদিন পরীক্ষা হয়, পরীক্ষার পর দিয়ে আমরা প্রায় ২ দিন সময় নিয়েছিলাম রেজাল্টটা পাবলিশ করার জন্য। এরপরে হচ্ছে আমরা সেখানে একদম সুন্দর করে সব আ মানে যারা পরীক্ষা দিতে পারে নাই, তো তাদের মধ্যে অনেকে বলছিল যে, "ভাইয়া পরবর্তীতে প্র্যাকটিস এক্সাম দেওয়া যাবে কিনা?" আমি একটু যদি হচ্ছে ওদেরকে প্র্যাকটিস এক্সামটা আমাদের এই যে এক্সামটা মেবি হচ্ছে এটা কোথায়? এই যে, এই যে।
সো এইটা হচ্ছে আমাদের অলিম্পিয়াডের আমাদের এই যে মুহিব আমাদের সামনে আছে, এই হচ্ছে মুহিব। এরপরে হচ্ছে আমরা এখানে আমাদের বাকি যত হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট রয়েছে তাদের র্যাঙ্কিং তাদের সবকিছু, কারণ বাংলাদেশের সবচেয়ে অ্যাডভান্স সিস্টেমে এক্সামগুলো কিন্তু আমরা বিব্রেনার থেকে আমরা নিয়ে থাকি। সো আমি যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে কিন্তু আমি আমাদের অলিম্পিয়াডের সেকশনটা পেয়ে যাব। এই যে একদম প্রথমে এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যানাটমি ফিজিওলজি অ্যান্ড অলিম্পিয়াড 2025। সো আমরা সামনের দিকে আমরা আরও কিন্তু অলিম্পিয়াড আয়োজন করার আমাদের চিন্তা ভাবনা রয়েছে। অন্ততপক্ষে নার্সিং সেক্টরে বিব্রেইনার যে বিপ্লব ঘটিয়েছে সেই 2016 সাল থেকে আমরা কাজ করছি, 21 সাল থেকে আমরা বেসিক আকার স্টুডেন্টের জন্য সহায়তা করছি। সো এই ধারাবাহিকতায় আমরা কিন্তু স্টুডেন্টের সহায়তা করব। সামনে কিন্তু আমাদের আরও নার্সিং স্টুডেন্টের জন্য আমরা তারা যাতে হচ্ছে লাইসেন্সিং এক্সামে ভালো করে এটার জন্য তাদেরকে আমরা সহায়তা করব। হায়ার স্টাডির জন্য নার্সিং যারা পড়াশোনা করছে তারা যাতে ভালো করার জন্য আমরা কাজ করব। সো ওভারঅল আজকে মুহিবকে অসংখ্য ধন্যবাদ। মুহিবকে আমাদের একটু হচ্ছে কার্ডটা দিয়ে আমরা আরেকবার একটু ইয়ে করি। হ্যাঁ, যে শোয়েব একটা আমাদের ছবি তুলে দাও। ওকে ওয়েব, এই যে সবাই যে বাংলাদেশ ক্রিকেট টিম যখন জিতে তখন তারা হচ্ছে এরকম সুন্দর একটা জিনিস হাতে নেয়। ওকে, সো তোমার অনুভূতিটা কি? দুই হাতে বন্ধ। আমি তো বলো এটা হাতে নিয়ে কেমন লাগতেছে? অনুভূতিটা সবসময় দেখছি অন্যর হাতে, মানে কখনো চিন্তা করতে পারি না যে এটা আমার হাতেও কখনো উঠতে পারে। এই জিনিসটাকে মানে বাস্তবে রূপ দান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুধু আমরা না, এখানে আমাদের পুরো টিমের, আমাদের বি ব্রেনারের পুরো টিমের, আমাদের টিচাররা, তোমাদের ডাক্তার আনিস রহমান ভাই, তোমার ডাক্তার কাকন ম্যাম, দেন হচ্ছে নাবিলা আপু থেকে শুরু করে আমাদের পুরো নার্সিং স্কুলের যত আমাদের টিচাররা আছে এবং আমাদের দিদারুল ভাই, শুভ, সাজিদ থেকে শুরু করে আমাদের যত স্টাফরা আছে সবাই মিলে কিন্তু আমরা এই অলিম্পিয়াডটা সাকসেস করার জন্য কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা সেটা কমপ্লিট করতে পেরেছি। এবং আজকে আমরা বিজয়ীকে আমরা সাথে পেয়েছি, বিজয়ীকে আমরা আজকে আমাদের গিফটগুলো দিতে পেরেছি, এই জন্য আমাদের খুবই ভালো লাগতেছে। তো সবার জন্য শুভকামনা রইল। ওকে ভাই, রাখেন তো পড়ে যাবে। ওকে, সো মুহিব, এট লাস্ট নতুন প্রজন্মের যারা নার্সিং এ পড়তে আসবে তাদের জন্য তোমার পরামর্শ কি থাকবে নার্সিং প্রফেশনের নিয়ে? কারণ অনেকে অনেক হীনমন্যতায় ভোগে যে নার্সিং প্রফেশন কি ভালো হবে কি হবে না। সো তাদেরকে তুমি কি বলবা যে মানে অনেকে ভয় পায় যে নার্সিং প্রফেশনের ফিউচার আছে কি নাই? যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেন্টলি তো দেখলাম যে তিনি নার্সিং এর ব্যাপারে কত সচেতন ভাবে সে বলছে, ইন্সপায়ার করছে আমাদের অনেক বেশি নার্সিং কলেজ দরকার, অনেক অনেক নার্স দরকার, যাতে তাদেরকে আমরা বিভিন্ন উচ্চ মানে কি উন্নত দেশে আমরা তাদেরকে হচ্ছে শ্রমশক্তি হিসাবে আমরা কি বলে তাদেরকে রপ্তানি করবো আর কি। রপ্তানি করলে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করবে, তারপর যারে পাঠাবে সে লাখ লাখ টাকা কামাইতে পারবে, তার পরিবার ভালো থাকবে, দেশ ভালো থাকবে। সো একটা দেশের সর্বোচ্চ পর্যায়ের মানুষ যখন নার্সিং সেক্টর নিয়ে এত পজিটিভ, সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষ কেন নার্সিং এর ব্যাপারে নাক ছিটকাচ্ছে? প্রথমে বলে রাখি, নার্সিং ক্যারিয়ার অনেক সম্ভাবনাময়। এটা আমি মানে আমার যে আমার একজন আন্টি আছে বিএসএমওতে, উনিও বলছিল যে নার্সিং এ পড়লে কেউ কখনো বেকার থাকে না। এই জিনিসটা আমি ওনার থেকে শুনছি। তো উনি বলছে যে নার্সিং এ পড়লে, নার্সিং যদি ভালোভাবে পাস করতে পারে, বাংলাদেশে প্রাইভেট হসপিটালের অভাব নেই। যে কোনো একটা হসপিটালে মানে ঢাকা শহরে থাকার মতো মিনিমাম একটা স্যালারি পাওয়া যায়। আর নার্সিং যদি কেউ ভালোভাবে কেউ পড়াশোনা করতে পারে প্রথম থেকে, যেটা আমি এখন থেকে করতেছি। আমি রিসেন্টলি মানে কিছুদিন হলো আমি অ্যানক্লেক্স নিয়ে শুনতেছি। অ্যানক্লেক্স, যে অ্যানক্লেক্স সম্পর্কে শোনার পর থেকে আমার মানে নার্সিং নিয়ে আমার মানে আগ্রহ আরো পরিমাণ বেড়ে গেছে। আমি এখন মানে আমি যেটা করতেছি, আমি ফার্স্ট ইয়ার এক্সামটা শেষ করে আমি অ্যানক্লেক্সের প্রিপারেশন নেব। হ্যাঁ, অ্যানক্লেক্সের প্রিপারেশনটা আস্তে আস্তে নিব, যাতে করে আমি বিএসএনটা পাস করার পরই অ্যানক্লেক্সের জন্য ভালোভাবে মানে প্রিপারেশনটা নিতে পারি, যাতে আমি অন্যদের থেকে একটু আগে থাকতে পারি। আর নার্সিং এর নিয়ে যারা তোমরা কেরিয়ারে মানে যাদের কনফিউশন আছে, হ্যাঁ মানে কনফিউশন আছে যে নার্সিং এ আসবো কিনা, আমি মনে করি তোমাদের ভালোভাবে রিসার্চ করো। দেখো অনলাইনে অনেকগুলো সোর্স আছে যেখান থেকে তুমি ইজিলি দেখতে পারবে যে নার্সিং এর কি কি আছে। তুমি ইজিলি মানে অনেক সোর্স আছে, অনেক ধরনের আছে, গুগলে ইজিলি সার্চ করলে দেখতে পারবে যে ক্যারিয়ার অপরচুনিটি কি কি। এরপর আমাদের যে বিভিন্ন যে নার্সিং লিমিটেড, এখানেও নার্সিং এর মানে প্রচুর গাইডলাইন ভিডিও আছে, ওইগুলো দেখো তোমরা দেখতে পারো যে নার্সিং এর ক্যারিয়ার অপরচুনিটি কি কি। আমি আশা করি নার্সিং এসে কেউ ফেড আপ হবে না যে আসলে আমি নার্সিং এসে ভুল করলাম কিনা বা এরকম করছে। রেগুলার যদি পড়ালেখা কেউ, হ্যাঁ পড়াশোনা যদি প্রত্যেকদিন মেনটেন করো, তাহলে দেখবে প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন ক্লিয়ার করবে। এই জিনিসটা মানে খেয়াল রাখা লাগবে। প্রত্যেকদিনের পড়া প্রত্যেকদিন না পড়লে পরে আসলে জিনিসটা মানে কভার করা যায় না। এখানে প্রত্যেকটা জিনিস মানে এখানে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে ইংলিশ বেসড। হঠাৎ করে বাংলা ভার্সন থেকে ইংলিশ এসে মানে সবকিছু বুঝতেও পারবা না। মানে প্রথম 3-4 মাস
অবশ্যই একটু কঠিন লাগে, স্ট্রাগল করতেই একটু হবে। স্ট্রাগল করা লাগবে। পরবর্তী জিনিসটা আসলে অনেক সহজ হয়ে যায়। এখন মানে অনেক কিছু যে ইংলিশে মানে বাংলা বললে অনেকটা বাংলাও বুঝতে পারি না। জিনিসটা হচ্ছে ঐরকম। হঠাৎ করে বাংলা কিছু পড়তে গেলে জিনিসটা বুঝতে পারি না যে আসলে মানে কি বুঝাতে চাইলো। ইংলিশ পড়তে, পড়তে জিনিসটা এরকম হয়ে গেছে। আশা করি যে ইংলিশ মানে অনেকে হয়তো ভয় পাইতে পারো যে নার্সিং এ সবকিছু ইংলিশ মানে পারবো কিনা? আশা করি এটা হবে না। তা আমরা যেহেতু একদম ক্লাস 1 থেকে 2 থেকে ইংলিশ পড়া শুরু করছি, ও মোটামুটি ওই লেভেলেরই। মানে আমরা যেহেতু এতদিন পর্যন্ত পড়ে আসছি, ইংলিশ নিয়ে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। আশা করি নার্সিং এসে তুমি নতুনদের সাজেস্ট করতেছো আসার জন্য। জি, না আ তোমরা দেখো অন্য সেক্টর গুলো দেখো আর এই সেক্টরটা দেখো। এখন তোমাদের কাছে অপশন থাকবে। এখন তোমাদের কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটা। কিন্তু আমি প্রেফার করি যে তুমি আহ তোমার নিজের জন্য নার্সিংটাকে বেছে নিচ্ছ। জি, তো একটা মানুষ যখন নিজের জন্য যেটা বেছে নেয় সবচেয়ে ভালোটাই বেছে নেয়, যে রাইট? এটাই। তো ওর জন্য যেহেতু নার্সিংটা বেছে নিয়েছে, ওর মতো একটা ট্যালেন্টেড স্টুডেন্ট। ট্যালেন্টেড বলবো এই জন্য কারণ আমাদের অলিম্পিয়াডে যে প্রশ্ন হয়েছে, এই প্রশ্নে কেউ 90 এর উপরে নাম্বার পায়, ধরতে হবে সে ডেফিনিটলি এক্সট্রা ট্যালেন্ট। কারণ ইটস ভেরি স্ট্যান্ডার্ড লেভেলে আমরা প্রশ্ন করেছি। এমন না যে খুবই সহজ প্রশ্ন হয়েছে, স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। সো আমরা এইটুকু ধরে নিব, আমাদের বাংলাদেশের আস্তে, আস্তে নার্সিং সেক্টরের কোয়ালিটি বাড়তেছে এবং এই কোয়ালিটি বাড়ানোর জন্য প্রত্যেকটা নার্সিং কলেজে যেমন ভালো, ভালো টিচার প্রয়োজন, ও যেমন হচ্ছে ওর কলেজে টিচারের কথা বলল। ডক্টর তন্নি ম্যামের কথা বলল। সো আমরাও তাকে থ্যাংকস জানাবো যে সে এত সুন্দর করে স্টুডেন্টকে পড়াশোনা করার জন্য হেল্প করছে। সো এই ডাক্তারদেরও কিন্তু একটা বড় একটা অবদান আছে যে নার্সদেরকে সুন্দর করে গড়ে তোলার জন্য। কারণ যেহেতু একই এনভায়রনমেন্টে কাজ করতে হয়। তো বলা যায় কলিগের মতো। সো সেই হিসাবে একত্রে যদি তাদেরকে আমরা ভালো নার্সদেরকে ভালো করে ট্রেন আপ করতে পারি, তারাই কিন্তু স্বাস্থ্যসেবায় বড় একটা ভূমিকা রাখতে পারবে। দ্যাটস ভেরি ইম্পোর্টেন্ট। তো যেসব ডাক্তাররা নার্সদেরকে পড়াশোনা করাচ্ছেন, যেসব ডাক্তাররা ট্রেন আপ করাচ্ছেন বা যেসব নার্সরা নার্সদেরকে পড়াচ্ছেন, তাদের সবার প্রতি আমার অসংখ্য হৃদয় থেকে মানে আন্তরিকভাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এক্সাক্টলি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের নার্সদের জন্য তারা হচ্ছে অনেক বেশি পরিমাণ কাজ করছে। তাদের এই কাজের মাধ্যমে কিন্তু বাংলাদেশ দক্ষ নার্স পেতে যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি স্টুডেন্টের মনে স্বপ্ন জাগাইতে পারি যে তাকে দিয়েও বড় কিছু সম্ভব। যেমন ও বলল যে ও আমেরিকা লাইসেন্সিং এক্সামের জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবে। একটা স্টুডেন্ট যদি আগামী ৩-৪ বছর ভালো করে এটার জন্য প্রিপারেশন নেয়, আশা করা যায় ও পাস করার সাথে, সাথে কিন্তু হচ্ছে আমেরিকা লাইসেন্সিং এক্সামের জন্য ও ফিট হয়ে যাবে। সো এরকমভাবে আমরা চাচ্ছি বাংলাদেশে আরো হাজারো নার্সদের মনে আমরা সেই আত্মবিশ্বাসের আলোটা সেই জ্বালানোর প্রক্রিয়াতে আমরা সামনের দিকে আরো অলিম্পিয়াড আয়োজন করব। বিবিএনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড লাস্ট বারের মতো মুহিবকে অসংখ্য ধন্যবাদ। মুহিব কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছে এবং হচ্ছে ও পার্টিসিপেট করার জন্য পড়াশোনা করেছে। ওর এই পড়াশোনার জিনিসটা ও ধারাবাহিকতা বজায় রাখবে এবং সামনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আমরা বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।